প্রথমেই দেখে নিই গ্রাফের প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কিভাবে এসে থাকে। প্রথমে গ্রাফে কোন সম্পর্কে এবং কি লিখতে হবে সেটা বলা থাকে। দ্য গ্রাফ বিলো শোস দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাক্ষরতার হার ফ্রম 1995 টু 2010, 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত। নাও রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য গ্রাফ। এরপর একটা চিত্র দেওয়া থাকে, যে চিত্রের ভিতরে কিছু বছর এবং ওই বছরের তথ্যগুলো দেওয়া থাকে। তোমাদের অবশ্যই আগে এই চিত্র অনুসারে তথ্যগুলো ভালো করে বুঝে নিতে হবে। যেমন দেখো এখানে 1995 সালে সাক্ষরতার হার ছিল 38.1%, 2000 সালে ছিল 56%। তো এইভাবে তথ্যগুলো আগে ভালো করে বুঝে নিতে হবে। তারপরে গ্রাফটা কিভাবে বর্ণনা করা যায় বিষয়টা একটু ভালো করে দেখো। কোনো গ্রাফ বর্ণনা করতে গেলে অবশ্যই তার তিনটি ধাপ থাকবে। তিনটি ধাপের প্রথম ধাপে থাকবে পরিস্থিতি। পরিস্থিতিতে আছে গ্রাফটা কি সম্পর্কে এবং এর সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাণ কত। 2 নম্বরে গ্রাফের যে তথ্যগুলা বর্ণনা করতে হবে। আর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে নিজের মতামত। অর্থাৎ গ্রাফ সম্পর্কে, গ্রাফ দ্বারা তুমি কি বুঝলে বা গ্রাফের এর ভালো বা খারাপ দিকগুলা কোনগুলা, এই ধরনের নিজের মতামত দিতে হবে। তো দেখি পরিস্থিতি অংশটা কিভাবে লিখতে হয়। গ্রাফের পরিস্থিতি অংশে প্রথমেই তোমরা প্রশ্ন থেকে লাইনটা তুলে দিবা শুধু বিলো শব্দটা বাদ দিয়ে, অর্থাৎ গ্রাফটা কি সম্পর্কে। দ্য গ্রাফ শোস দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। তোমরা দেখো এখানে অন্য কালার দিয়ে যে লেখাটা থাকছে এটা গ্রাফের নাম। তোমরা যে গ্রাফ লিখবা সেই গ্রাফের নামটা এখানে এভাবে বসিয়ে দিতে পারো। ফ্রম এবং টু, ফ্রম থেকে কত সাল থেকে শুরু হয়েছে তথ্যটা, 1995 সাল থেকে, এবং টু তে 2010 সাল, অর্থাৎ 2010 সালের পর্যন্ত। এরপরে যেটা হবে গ্রাফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণটা। তো সর্বোচ্চ পরিমাণের জন্য লিখতে পারো দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ, যে গ্রাফের নাম লিটারেসি রেট ওয়াজ ইন 2005, ধরে নিলাম যে 2005 সালে সর্বোচ্চ পরিমাণ ছিল। যে সালে থাকবে সেভাবে লিখবা। এন্ড দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ, যে সর্বনিম্ন পরিমাণ দ্য লিটারেসি রেট, এটা কোন বছরে ছিল, ওয়াজ ইন 1995, 1995 সালে। তো এভাবে গ্রাফ সম্পর্কে একটা পরিচিতি দিতে হবে, গ্রাফটা কি সম্পর্কে, এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ কত। এই পরিচিতি দেওয়ার পরেই তোমরা শুরু করবা গ্রাফের যে তথ্যগুলো আছে তথ্যগুলো বর্ণনা করা। তো এই বর্ণনার ভিতরে সবসময় চেষ্টা করবে একটু ভ্যারাইটিস নিয়ে আসার জন্য, যাতে এক একটা বর্ণনা, এক একটা বছরের বর্ণনা এক এক ধরনের হয়। তো বন্ধুরা দেখো এখানে প্রথম যে বছরটা আছে 1995 সাল, এই 95 সালে এর তথ্য দেওয়া আছে যে 38.1% ছিল। তো আমরা এটা প্রথমে বছর দিয়ে শুরু করলাম। ইন 1995, 1995 সালে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাক্ষরতার হার ছিল কত, ওয়াজ 38.1%। যে এই 1995 সালে 38.1 ছিল। এর পরবর্তীটা যখন তুমি বর্ণনা করবা, বর্ণনায় তুমি একইভাবে সবগুলা লিখলে আসলে গ্রাফের মান ভালো হয় না। যে কারণে এটা একটু অন্যরকম ভাবে বর্ণনা করার চেষ্টা করতে হবে। তো আমরা লিখছি দেখো 1995 পরে 2000 সালের তথ্য আছে, সে কারণে লিখলাম আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে। দ্য লিটারেসি রেট, অর্থাৎ ওই গ্রাফটার নাম দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের যে শিক্ষার হার ছিল এটা কি বেড়েছে না কমেছে। দেখো যেহেতু বেড়ে গেছে সে কারণে আমরা লিখলাম ইনক্রিজড বাই। দেখবা এটা বাড়ছে কি কমছে, কমে গেলে তুমি ডিক্রিজড বাই ব্যবহার করতে পারো। তো ইনক্রিজড বাই, এবার দেখো কতটুকু বেড়েছে। তো এখানে আগে ছিল 38, এখন হয়েছে 56, তার মানে 17.9% বেড়েছে। অ্যান্ড স্টুড অ্যাট দিয়ে এখন বর্তমান পরিমাণ কত, যে বছরের পরিমাণ হচ্ছে 56 ইন 2000, এখানে বছরটা দিলাম আমরা সবার শেষে। তো পরবর্তী বছরটা বর্ণনা করার জন্য তোমরা আরেকটু ভ্যারাইটিস নিয়ে আসতে পারো ওইভাবেই, যে উইদিন 1 ইয়ার, যেহেতু 1 বছর পরের তথ্য। ইন 2001, 2001 সালে দ্য লিটারেসি রেট সাডেনলি গ্রিউ ডাউন, দেখো হঠাৎ করে আবার কমে গেছে, সে কারণে আমরা কি বললাম, গ্রিউ ডাউন টু দিয়ে এর পরিমাণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে বর্ণনা করতে হবে। মনে করো 3টা হয়ে গেল, তারপরে আর 2টা বাকি আছে, এই 2টা তোমরা কিভাবে বর্ণনা করতে পারো। এই 2টা বর্ণনা করার জন্য আমরা একটা ফ্রেজ লিখে নিতে পারি, যেমন হাউএভার, যাই হোক। ফর দ্য নেক্সট 2 ইয়ার্স, পরের 2 বছরে, দেয়ার ওয়াজ এ মার্জিনাল ডিফারেন্স, এর ভিতরে কি একটা আহ, মানে যেটা উল্লেখ করা যায় বা যেটা আলাদা করা যায়, এই ধরনের একটা পার্থক্য দেখা যাচ্ছে বিটুইন 2003 টু 2010, 2003 সাল থেকে 2010 সালের মধ্যে একটা মার্জিনাল ডিফারেন্স রয়েছে। তো এর পরবর্তীতে যে দেখো আমরা এই যে 2টা বছর বর্ণনা করবো কিভাবে, আমরা প্রথমটা যেভাবে বর্ণনা করেছিলাম ইন দিয়ে বছর, তুমি আবার 2003টা ওইভাবে বর্ণনা করে দিতে পারো। আবার 2010টা পরে আফটার দিয়ে বর্ণনা করলে, তো এটা বর্ণনা করা যখন সবগুলো হয়ে যাবে, সর্বশেষ যেটা তোমার মতামত, আমি এখানে একটা মতামত দিয়ে দিচ্ছি, তোমরা এভাবে একটা মতামত দিবা যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং অথবা ডিক্রিজিং, যেটা হয় গ্রাফটা দেখে দেখবা, যদি দিন দিন বাড়তে থাকে তাহলে ইনক্রিজিং, কমতে থাকলে ডিক্রিজিং ডে বাই ডে। এন্ড ইট ইজ ভেরি গুড অথবা ব্যাড, ভালো হলে গুড, খারাপ হলে ব্যাড ফর আওয়ার ডেভেলপিং কান্ট্রি। তো বন্ধুরা এইভাবে তোমরা গ্রাফটা সুন্দর